আজকে বানাবো ছানা ছানা ছাড়া ছানার জিলাপি। দেখো একটা চুবল নিয়ে নিয়েছি, হাফ বাটির থেকেও কম নিয়ে নিয়েছি ময়দা। ছানার জিলাপিটা করব। আর দেখো যতটা ময়দা নিয়েছি তার থেকে অর্ধেক নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ। আর দেখো বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই নিয়ে নিয়েছি, 4 চামচের হাফ চামচ মতো নিয়ে নিয়েছি। এবার আমি এই উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছানা ছাড়াই যে এত সুন্দর জিলাপি তৈরি করা যায়, ছানার জিলাপি। বন্ধুরা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করব। এবার দেখো দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। এবারে ঘিটা দিয়ে ভালো করে আমি আবার একটু মিশিয়ে নেব। ভালো করে এরকম ডলে ডলে মিশিয়ে নিতে হবে, তাহলে ভালো করে মিশে যাবে। দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি, একদম দোকানের মতো পারফেক্ট হয়ে যাবে এই ছানার জিলাপিটা। অল্প অল্প করে জল দিয়ে দেব, তা না হলে জল বেশি হয়ে যাবে। আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা একটা ডো করে নিয়েছি। এই দেখো একদম নরমও না আবার একেবারে শক্তও না, এইভাবে ডোটা করে নিতে হবে। এবার আমি লেচি করে নেব। একই মাপের লেচিটা করব। এই যে দেখো পাঁচটা হয়েছে। এবার দেখো আমি আটা বেলনিটা নিয়ে নিয়েছি। এবার ভালো করে একটুখানি ডলে ডলে নেব। দেখো লম্বা করে নিয়েছি। এবার আমি জিলাপির শেপটা দিয়ে দেবো। পিছন দিকে এটা একটু জল দিয়ে আটকে দেব, তাহলে আর খুলবে না। এই দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আরেকটা আমি করে নেব। দেখো বন্ধুরা 5টা জিলাপি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটাও বসিয়ে দিলাম। এবার আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। একদম গ্যাসটাকে আমি একদম লো আঁচে দিয়ে দেব। আর একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর একটু হবে।
দেখো বন্ধুরা, এবার আমি একটু উল্টিয়ে দেবো। দেখো এই পাশটা অনেকটাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখো কত ছোট ছোট ছিল, ফুলে কত বড় হয়ে গেছে। দেখো আবার একটু উল্টিয়ে দেবো। দেখো গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেবো, তা না হলে একদম লো ফ্লেমে যদি আমি ভাজি তাহলে এর মধ্যে মিষ্টি শিরাটা ঢুকবে না। এই জন্য একটু বাড়িয়ে দিলাম গ্যাসটাকে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। গ্যাসটা একটু বাড়িয়ে না দিলে মিষ্টিটা ঢুকবে না এর মধ্যে। দেখো বন্ধুরা, কত ছোট ছোট করেছিলাম আমি, কত বড় হয়ে গেছে দেখো ফুলে। শিরার মধ্যে দিলে তো আরো একটু বড় হবে। দেখো বন্ধুরা, এবার আমি তুলে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো একটা একটা করে তুলে নেব। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এটা আর একটুখানি জাল করে তারপরে আমি গ্যাসটা নিভিয়ে জিলাপিগুলো দিয়ে দেবো। এবার এই গরম চিনির শিরাটার মধ্যেই আমি জিলাপিগুলো দিয়ে দেবো। দেখো এবার 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখো ফুলে কত সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখো জিলাপিগুলো, আর দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে, ভিজে রসে একেবারে ভিজে টইটুম্বো হয়ে গেছে। দেখো এই দেখো, এই দেখো কত সুন্দর সবগুলো। আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো, এই দেখো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।